হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানিয়েছি মসুর ডালের বড়ি। এই বড়ি বানানোটা অনেকই ইজি। আপনারা হয়তো অনেকেই জানেন বানাতে, অনেকেই হয়তো জানেন না। আমিও জানতাম না, এটা আমার ফার্স্ট টাইম বানানো। আর সত্যি এটা খুবই ভালো হয়েছে। তো সবার প্রথমে আমি মসুর ডালকে পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর দেখেন এখানে আমি এরম করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনাদের ভালো করে ফেটে নিতে হবে, বেশিক্ষণ ধরে এটাকে ফাটা যাবে না। এখানে আমি একটু কালঞ্জি দিয়ে দিচ্ছি বা কালো জিরে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বেশি ফাটা যাবে না, তার কারণ হচ্ছে বেশি ফাটলে আপনারা যখন এটা রোদে শুকাতে দেবেন তখন সব বড়িগুলো একটা একটা করে ফেটে যাবে, তো এটা সুন্দর শেপে আসবে না। তো এটা যখন ফাটানো হয়ে যাবে তখন আপনারা একটুখানি নিয়ে একটু পানির মধ্যে দিয়ে দেখতে পারেন। যদি এটা এরকম করে ফ্লোট করে তাহলে ভাববেন এটা একদম পারফেক্ট হয়েছে। যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, তো আমি হাতে করে অত সুন্দর করে করতে পারি না। তো আমি এখানে কেকের মতো একটা কোণ বানিয়ে নিয়েছি। কোণ বানিয়ে সেটাকে একটু শেপ অনুযায়ী কেটে আমি এটা ভালো করে একটু একটু করে লাগিয়ে নিয়েছি। তো প্রথমে আপনি প্লেট নেবেন, প্লেটেতে একটু অয়েল লাগিয়ে নেবেন। অয়েল লাগালে এটা ভালো করেই ছেড়ে যাবে, কিছু করতে হবে না আপনাদেরকে। দেখেন এইভাবে আমি সুন্দর করে এখানে আমি ডট 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 দিয়ে দিয়ে বানিয়ে দিচ্ছি। এরকম করে পুরোটা আপনারা ভালো করে বানিয়ে নেবেন। আর এখানে অনেকগুলো ডট একসঙ্গে আপনারা করে নিতে পারবেন। তারপর এটা আপনার ভালো করে রোদে শুকাবেন। রোদে অনেকক্ষণ ধরে শুকাতে হবে, প্রায় পুরোটা দিনই আপনাদের শুকাতে হবে। পারলে আপনারা নেক্সট ডেও এটাকে একটু রোদে দিয়ে শুকাতে পারেন। দেখেন কি সুন্দরভাবে এটা ছেড়ে যাচ্ছে, এটাতে একটুও ফোর্স করতে হচ্ছে না। তো প্লিজ আপনারা যদি পছন্দ করেন আমার ভিডিও, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।